আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটা বিষয়ে কথা বলতে আসছি, যে বিষয়ে আসলে আমাদের সমাজে কেউ কথা বলতে চায় না, বা আমাদের সমাজ এই বিষয়গুলো সহজে মেনে নেয় না। এই যে আমাদের ফুলগাজী উপজেলার পশ্চিম বশিকপুরের যে ঘটনাটা, মানবিক শওকত ভাই যে বিষয়টা নিয়ে অনেকটা একটা ভিডিও করছিল, আমার সাথে পার্সোনালি কথা হয়েছিল তার। এই বিষয়টা উনি আসবে বলছিল এলাকাতে। আসলে ছেলেটা সে মাইনে নিছে, সে যার সন্তান সে মাইনে নিছে। তার মা একজন প্রতিবন্ধী, তার মাকে দর্শন করা হয়, ফলে সে গর্বে আসে এবং এলাকার মানুষ সালিশ করে 10,000 টাকা জরিমানা করি, 5,000 টাকা তারা খাই লিছে, আর 5,000 টাকা মহিলাটি দিছিল। এখন ছেলেটা জন্ম হয়েছে, ছেলেটা বড় হয়েছে, তার ভোটার আইডি কার্ড হচ্ছে না, তার জন্ম নিবন্ধন হচ্ছে না। এটার কারণে ছেলেটা যে বিয়ে করছে তার সন্তানদেরও কোনো পিতৃ পরিচয় নেই। তার সন্তানদের যদিও বাপ আছে, কিন্তু পরিচয় কিন্তু ভোটার আইডি কার্ড নেই, বাপের ভোটার আইডি কার্ড নেই। তো এই জন্য ভুক্তভোগী যে ব্যক্তি উনিও এখনও জীবিত। আমার মনে হয় যে এই যে ফটোটা আমি অ্যাড করছি, এই লোকটাই সেই যে ছেলেটার পিতা, ঔরসজাত সন্তান। এই ছেলেটা পিতা উনি। আমি মনে করি সমাজ তাকে স্বীকৃতি দেওয়া দরকার। হ্যাঁ, তাকে আপনার সম্পদ দিবেন না, প্রপার্টি দিবেন না, ভিন্ন জিনিস, কিন্তু তার পিতৃ পরিচয়টা দিয়ে তার রাষ্ট্রের বর্তমানে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, নাহলে হিজ যে ছেলে মেয়েগুলো হয়েছে এগুলো হয়তো এখন কিছু করতে পারতেছে না। তো এই জন্য আমি মনে করি যে পুরাতন মুন্সিরহাট পশ্চিম বশিকপুরের অভিভাবক যারা আছেন, আপনারা এই বিষয়টা একটু দেখেন। কারণ নাহলে এটা আরও জটিল হবে, এলাকার মান সম্মানটা যাবে। শওকত ভাই পেজ থেকে আসছে, আজকে আমার আইডি থেকে যাচ্ছে, ও তো ওই দিন অমুকে আসবে, পরের দিন সাংবাদিক আসবে। হ্যাঁ, দিন শেষে মানে একটা কথা আছে, গাদায় গোলায় পানি খায়। তো গোলানোর প্রয়োজন নাই, এটাকে আপনারা শর্টকাটে শেষ করে দেন। কারণ বাস্তব সত্যটা কিন্তু আমরা জানি। সত্যটা আর গোপন রাখার সুযোগ নেই। কারা কারা সালিশ করছেন, কারা কত টাকা খাইছেন, কারা সুযোগ সুবিধা নিয়েছেন, এগুলো মানুষ জানে। তো দিন শেষে এলাকার বদনাম, জেলার বদনাম, উপজেলার বদনাম, আপনাদের সমাজের বদনাম। তো এই জন্য আমি আশা করব যে এটা সামাজিকভাবে বসে একটা সমাধান করে, যাতে এই ছেলেগুলার দুর্দশা যাতে অন্তত সমাধান হয়। না হলে ছেলেটা কিন্তু দৌড়াবে। আজকে শওকত ভাইয়ের কাছে গেছে, কালকে আরেকজনের কাছে আসবে, পরশু অমুকের কাছে আসবে, হ্যাঁ আমাদের কাছে আসতেছে। তো এগুলা দিন শেষে এলাকার বদনাম। তো বশিকপুর অভিভাবক যারা আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই সমস্যাগুলা সামাজিকভাবে বসে সমাধান করে দেন। অন্যথায় এটা শুধু বাড়বে। হ্যাঁ, এটা শুধু বাড়বে। এই একটা ফ্যামিলি বর্তমান তারা একটা মানবেতর জীবনযাপন করতেছে ডকুমেন্টের অভাবে। এটা কোনোভাবে কাম্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।